আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। একটা অত্যন্ত খুশির খবর বলার জন্য, একটা খুশির খবর বলার জন্য। খুশির খবরটা কি? খুশির খবরটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা সাংঘাতিক বিরল মর্যাদাপূর্ণ সম্মান দিচ্ছেন ইংল্যান্ডের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রেসিডেন্ট। এই যে ছবিটা দেখতেছেন, বাঁ পাশে যিনি আছেন তাকে চিনেন? ইনি হচ্ছেন রাজা চার্লস, ইংল্যান্ডের রাজা চার্লস। আর ডান পাশের ছবিটা, সেটা তো নিশ্চয়ই চিনেন, আমাদের ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। রাজা চার্লস একটা বিরল সম্মান, নাম হচ্ছে কিংস হারমোনি অ্যাওয়ার্ড। সেটা কাকে দিচ্ছেন? প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে। পৃথিবীতে আর একজন এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, আর এখন পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস। এই মাসেই, মাত্র কয়েকদিনের মধ্যেই, উনি 4 দিনের জন্য ইংল্যান্ড যাচ্ছেন এই বিরল সম্মান নেওয়ার জন্য। আপনারা জানেন এই প্রফেসর ইউনূস আমেরিকায় সবচেয়ে উপরের যে 2টা পদক, সেই 2টা পদক প্রফেসর ডক্টর ইউনূস পেয়েছেন। উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা তো পৃথিবীর সবাই জানে। উনি যে আমেরিকার সবচেয়ে বড় 2টা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা পৃথিবীর সবাই জানে না। আর আজ থেকে 1 সপ্তাহের মধ্যে উনি ইংল্যান্ডের, যুক্তরাজ্যের একটা বিরল সম্মান পাচ্ছেন। যুক্তরাজ্যের রাজা চার্লস নিজ হাতে প্রফেসর ইউনূসের হাতে তুলে দেবেন এই বিরল সম্মান। আমরা গর্বিত, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের দেশের প্রধান ডক্টর ইউনূস পৃথিবীতে একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি আমেরিকার সবচেয়ে বড় 2টা অ্যাওয়ার্ড পেয়েছেন, এখন ইংল্যান্ডের একটা বড় অ্যাওয়ার্ড পাচ্ছেন, যিনি নোবেল পুরস্কার বিজয় করেছেন, সেই প্রফেসর ইউনূস। আল্লাহর কি দান! সেই প্রফেসর ইউনূস এখন আমাদের বাংলাদেশের প্রধান। আমরা মাত্র 10 মাস তাকে পেয়েছি। আমরা জানি না আর কতদিন তাকে ধরে রাখতে পারবো। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, বিএনপি যেই বেইমানি করতেছে, বিএনপি যেই ভারতের চামচাগিরি করতেছে, দালালি করতেছে, প্রফেসর ইউনূস কবে না গোসা করে রাগ করে চলে যান। আমরা যেই পথে ছিলাম সেই পথেই হয়তো আবার পরে থাকবো। দেখুন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, আমরা যদি প্রফেসর ইউনূসকে হারাই, আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু জানি না কোনো পথ আছে নাকি তাকে ধরে রাখার জন্য। কিন্তু তাকে যদি আমরা হারাই, তাহলে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ জানেন ভবিষ্যতে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তার কিছু হবে না।
দেখুন, আমাদের বাংলাদেশিদের সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে আমাদের বাংলাদেশের উন্নতি করতে হবে। বাংলাদেশের ইলেকশন সামনে আসতেছে। সম্ভবত আগামী বছর এপ্রিল মাসে ইলেকশন হতে পারে। যদি এর মধ্যে সংস্কার হয়ে যায়, যদি খুনিদের বিচার হয়ে যায়, তাহলে হয়তো আগামী বছর এপ্রিল মাসে ইলেকশন হতে পারে। সম্ভবত প্রফেসর ইউনূস থাকবেন না। তবে আমি ছাত্র জনতাকে অনুরোধ করেছি, আমি ইসলামী দলগুলোকে অনুরোধ করতে চাই যেন ইসলামী দলগুলো এবং ছাত্র জনতা এক হয়ে যান। তারা যেন এক হয়ে যান, তারা যেন একত্রিতভাবে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেন এবং তারা যেন বাংলাদেশের সরকার গঠন করেন এবং হাতে পায়ে ধরে হলেও যেন প্রফেসর ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে কয়েক বছর রাখতে পারেন। বাংলাদেশকে এখন পৃথিবী চিনে। কেন চিনে? প্রফেসর ইউনূসের জন্য। প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি এখন বাংলাদেশের প্রধান, সেই জন্য বাংলাদেশকে পৃথিবী চিনে। কিন্তু আমরা চিনি না। আমরা তার বিরুদ্ধাচরণ করতেছি। আমরা তার বিরুদ্ধে কাজ করতেছি। বিএনপি আওয়ামী লীগের প্ররোচনায়, ভারতের প্ররোচনায় তার বিরোধিতা করতেছে। শীঘ্রই হয়তো আমরা প্রফেসর ইউনূসকে হারাইয়া ফেলবো। আসুন আমরা একযোগে চেষ্টা করে দেখি প্রফেসর ইউনূসকে রাখা যায় কিনা। আসুন আমরা বাংলাদেশের জনতা একত্রিত হই। জনতা ন্যায় এবং শান্তির অন্বেষায় প্রতিষ্ঠিত হয়েছে। জনতা আমাদের শক্তি। জনতা সততা এবং সমতার মেনে চলবে। জনতা স্বাধীনতার অতন্দ্র প্রহরী, বাংলাদেশের সংগ্রামী শক্তি। মুক্তিযোদ্ধা, প্রবাসী এবং নিপীড়িতদের জন্য এই দল, এই সংস্থা, এই সংগঠন। আপনারা যদি একত্রিত হতে চান তাহলে দয়া করে জনতার সাবস্ক্রাইব করেন, জনতাকে শেয়ার করেন, জনতাকে লাইক দিন। আমরা জনতাকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমার একটা বিশেষ অনুরোধ, সবসময় আমি অনুরোধটা করি আপনাদের কাছে, যদি সম্ভব হয় কয়েক সেকেন্ড যদি আপনাদের সময় থাকে, আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি প্রফেসর পান্না, আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার। কর্নেল তাহেরের সাথে কামালপুর, বক্সিগঞ্জ, বাহাদুরাবাদ ঘাট এলাকায় যুদ্ধ করেছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। 1971 সালে আমি বিশ্ববিদ্যালয় ফেলে দিয়ে ভারতে যে মেঘালয়ে ট্রেনিং করেছি, তুরা পাহাড়ে ট্রেনিং করেছি, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং করেছি, কামালপুর, বক্সিগঞ্জ, বাহাদুরাবাদ ঘাট এলাকায় কর্নেল তাহেরের সাথে যুদ্ধ করেছি। আমার অনুরোধ আপনাদের কাছে, আসুন আমরা একত্রিত হই। আসুন জনতায় আমরা একত্রিত হই। আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করি। এই দেশ অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছে, অনেক কষ্টে, 1971 সালে। আর সেই স্বাধীনতা আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। 2024 সালে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সেটাকে পুনরুদ্ধার করেছে। আমরা আর স্বাধীনতা হারাইতে চাই না। আমরা বিএনপিকে দালালি করতে দেব না। আসুন আমরা একত্রিত হই। বাংলাদেশের ইসলামী দলগুলো, দয়া করে আপনারা একত্রিত হন। দয়া করে আপনারা
ছাত্রদের দলগুলোকে আপনাদের সাথে নিন, আপনারা শক্তি নিয়ে ইলেকশনে নামুন, যেন আপনারা শতকরা 75 ভাগ আসন নিতে পারেন। বাংলাদেশের ভাই ও বোনেরা, আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আমার ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার এখানে দেওয়া আছে। আমাকে ইমেল করতে পারেন, আমাকে টেলিফোন করতে পারেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারেন। ডক্টর ইউনূস সম্বন্ধে আপনাদেরকে আরেকটা কথা আমি বলি, আপনারা হয়তো কেউ জানেন না। আপনারা জানেন ডক্টর ইউনূস বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানেন আপনারা? আমার মনে হয় বেশিরভাগই জানেন না। ডক্টর ইউনূস যদি একটা বক্তৃতা দেন কোথাও, যে আপনারা জানেন ঘন্টায় উনি কত টাকা পান? 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকার উপরে। 1 ঘন্টা বক্তৃতা দিলে উনি 1 কোটি টাকার উপরে পান। আর সেই ডক্টর ইউনূস রাত দিন আমাদের জন্য কাজ করতেছেন। আমরা কি তার প্রশংসা করতেছি না, আমরা তার বিরোধিতা করতেছি। যেই লোক পৃথিবীতে যে কোনো জায়গায় যে যদি 1 ঘন্টার বক্তৃতা দেন, উনি 1 কোটি টাকার উপরে পান সালামি। 1 কোটি টাকার উপরে সালামি পান উনি 1 ঘন্টার বক্তৃতার জন্য। সেই ডক্টর ইউনূস দিন নাই রাত নাই প্রায় 24 ঘন্টা কাজ করতেছেন আমাদের জন্য। কিন্তু আমরা তার প্রশংসা তো করছি না, তাকে সাহায্য করছি না, আমরা তার বিরোধিতা করতেছি। আসুন আমরা তার বিরোধিতা না করে তাকে আরো কিছুদিন রাখার চেষ্টা করি। আসুন আমরা বিএনপির কালো হাত, বিএনপির কালো মন, তার থেকে বাংলাদেশকে উদ্ধার করি। বিএনপি এখন ভারতের দালালি করতেছে, হাসিনার দালালি করতেছে। তারা এখন ডিসেম্বরে নির্বাচন দাও বলে বলে মুখে ফেনা তুলে ফেলতেছে। আসুন আমরা সেটা বন্ধ করার চেষ্টা করি। আসুন নির্বাচনে আমরা তাদের ভরাডুবি দেখি, নির্বাচনে যেন তাদের জামানত বাজেয়াপ্ত হয়, নির্বাচনে যেন তাদের জামানত বাজেয়াপ্ত হয়। বাংলাদেশের ইসলামী দলগুলো দয়া করে আপনারা এক হন, দয়া করে আপনারা ছাত্রদের আপনাদের সঙ্গে নিন, আপনারা শক্তি সঞ্চয় করে ইলেকশনে নামুন। নির্বাচনে আপনারা শতকরা 75 ভাগ আসন নিন। বিএনপির ভরাডুবি দেখতে চাই, বিএনপির জামানত বাজেয়াপ্ত দেখতে চাই। আমি মুক্তিযোদ্ধা পান না, বিএনপির জামানত বাজেয়াপ্ত দেখতে চাই। শোনো, আমার চাওয়ার কিছু নাই। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি, আমি একজন প্রবাসী। আমি আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর, একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকা একটা কোম্পানির মালিক। আমার চাওয়ার কিছু নাই। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি খুব ভালো আছি। আমার ছেলে মেয়ে দুজনেই আমেরিকায় মাস্টার্স ডিগ্রি করেছে। মেয়ের ছেলের বউ ডাক্তার, মেয়ের জামাইও মাস্টার্স ডিগ্রি করেছে। আমরা খুব ভালো আছি। আমরা ছেলে মেয়ে, বাবা মা। আমার ওয়াইফও সরকারি কলেজে, বাংলাদেশের সরকারি কলেজের প্রফেসর ছিল। এখন আমার ওয়াইফও আমেরিকায় সরকারি চাকরি করে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছেন। আমাদের চাওয়ার কিছু নাই। 25 বছর যাবত আমেরিকায় আছি। কমপক্ষে 25 কোটি টাকার ডলার পাঠিয়েছি বাংলাদেশে, কমপক্ষে। এর চেয়ে বেশি হবে। আমি প্রায় 15-20 কোটি টাকা সম্পত্তি কিনেছি বাংলাদেশে আমেরিকা থেকে টাকা পাঠিয়ে। আমার বাবা মার চিকিৎসা, আমার বাবা মা লালন পালন করেছি, ভাই বোনদের বিবাহ দেওয়া, লেখাপড়া করানো, সবকিছু করেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে সেটা করার সামর্থ্য দিয়েছেন। তার কারণ আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর, একটা কোম্পানির মালিক। আমার চাওয়ার কিছু নাই, আমি শুধু বাংলাদেশের শান্তি চাই। আমি যেই বাংলাদেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম 1971 সালে, সেই বাংলাদেশের শান্তি চাই। এর চেয়ে বেশি আমি কিছু চাই না।
এর চেয়ে বেশি কিছু আমার দরকারও নাই, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। যাই হোক, বাংলার ভাই বোন আপনারা, বাংলার ভাই বোন আপনারা আপনারা দেশকে মুক্ত রাখার চেষ্টা করেন। আমাদের অনেক কষ্টের স্বাধীনতা 1971 সালে মুক্তিযোদ্ধারা যেটা এনে দিয়েছিল, আমি যার একজন অংশীদার। 2024 সালে ছাত্র শ্রমিক জনতা যেটাকে আবার পুনরুদ্ধার করেছে, আমরা সেই স্বাধীনতাকে নষ্ট হতে দেব না, নষ্ট হতে দেব না। আল্লাহ আমাদেরকে সেই সক্ষমতা দিন, আল্লাহ আমাদের সক্ষমতা দিন, আমরা যেন বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে পারি। বিএনপি যেন এটাকে আবার ভারতের প্রধানত করে না দেয়, বিএনপি যাতে এটাকে আবার সেই কুৎসিত, সেই দুষ্ট মনের, নোংরা মনের হাসিনাকে আবার বাংলাদেশে আনতে সহায়তা না করেন। আল্লাহ আমাদের সহায়তা করুন। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতি নাই। আল্লাহ আমাদের সহায়তা করুন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায়তা করুন। আমিন, আমিন।